নীতিবান হবে, যারা শাসনের নামে শোষণ নয় বরং প্রতিটি সেক্টরে ন্যায় বিচার ইনসাফ কায়েম করবে, সেই সকল শাসকদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? ন্যায় বিচারকে আমার আল্লাহ পছন্দ করেন, কারণ তিনি নিজেই হলেন ন্যায় বিচারক। তিনি কখনো কারোর উপরে অন্যায় অবিচার বা জুলুম করেন না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার করো, নিশ্চয়ই ন্যায় বিচারকদেরকে যিনি পছন্দ করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আর এই ন্যায় বিচার সকল সেক্টরে কায়েম করার জন্য ন্যায় বিচারের কিতাব দরকার। এই কিতাবের নাম কি? সবাই বলেন সেই কিতাবের নাম কি? আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, কোরআন ছাড়া কি কোথাও ন্যায় বিচার আসলে প্রতিষ্ঠা করা যায়? জোরে বলেন যায়? আসেন আপনাকে দেখাই কোরআন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা কিভাবে সম্ভব না। আপনাকে বলি, এই যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। এই 54 বছরের মধ্যে 32 বছর দুই আন্টি দেশটা হয়েছে, আর বাকি 22 বছর অনেক কাকু মিলে চালাইছে। এই 32 আর 22 মিলে হলো 54। তবে নারীরা পুরুষদের চাইতে এই ক্ষেত্রে এগিয়ে আছেন 10 বছর বেশি, এবং সংখ্যা মাত্র 2 জন, 2 আন্টি। আর 22 বছর অনেক কাকু। কাকু মানে বুঝে অনেক চাচা আর কি। আমার নারীদের কাছে এমন ক্ষমতা ছিল, এট এ টাইম ফিমেল প্রাইম মিনিস্টার, নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী দলীয় নেত্রী, ফিমেল স্পিকার, তারপরে আপনি দেখেন ফিমেল হোম মিনিস্টার, ফিমেল ফরেন মিনিস্টার, এমনকি এডুকেশন মিনিস্টার। গুরুত্বপূর্ণ সব ক্ষমতা নারীদের হাতে থাকা সত্ত্বেও বলতো এই দেশের নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ তারা কি বন্ধ করতে পেরেছে? তারা পারবে কেমনে? কারণ তারা তো সব চালিয়েছে আল্লাহর আইন দিয়ে না, চালিয়েছে মানুষের আইন দিয়ে। আর 32 বছরের পরে বাকি 22 বছরের কাকুরাও একই গায়ে ওই মানুষের আইন দিয়ে চালিয়েছে। এই যে 54টা বছর ধরে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন চলছে, এতে করে কি আমাদের নারী, আমাদের শ্রমিক, আমাদের সমাজের প্রতিটি সেক্টরের মানুষের অধিকার কি প্রতিষ্ঠা হয়েছে? আমি যদি নারীদের কথা বলি তো ধর্ষণ আগের চেয়ে বেড়েছে না কমেছে? আপনারা দেখেন, গত কয়েক মাস আগে মাগুরা একটা ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, তার নাম হলো আসিয়া। এক পরিবারের 3 নরপিশাচ আমার বোর্ডের উপরে পাশবিকতা চালালো। কয়েকদিন সে হাসপাতালে থেকে খুব কষ্ট পেয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। তার কবরে ঘাস উঠে গিয়েছে। সবাই বলেন তো, তার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই? আপনাদের কি জবাব দিতে কষ্ট হবে? আসিয়া ধর্ষিতা হয়ে মারা গিয়েছে, আসিয়ার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই? আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? কথা বলতে কি শরম লাগে? কার আইন? সবাই বলেন। এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে কবরে ঘাস উঠে আর ধর্ষক বেঁচে থাকে? এই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। এই দেশে এমন কিছু কলেজ, বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে আর ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। এই দেশে এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইনকে তার জুতার নিচে চাপা দিয়ে ফেলেছে।
এই দেশে এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতা আর আধিপত্যের ঠেলায় আইনকে মাটির নিচে চাপা দিয়েছে, তার কিছুই হয়নি। আমি কি বাস্তব কথা বললাম না অবাস্তব কথা বলেছি? আমাদের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? যে আইন থাকার পরে ধর্ষিতা আত্মগোপনে গিয়ে এক সময় সুইসাইডের পথ বেছে নেয়, আর ধর্ষকরা সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় তার সাঙ্গপাঙ্গরা তার গলায় ফুলের মালা পরায়, আর সে ফুলের মালা পরিধান করে হাঁটে, আর ধর্ষিতা কবরে যায়। এইরকম আইনের মুখে আমরা ঝাড়ু নিক্ষেপ করি। এখন আমাকে বলেন দেখি, সেখানে যদি মানুষের আইনের পরিবর্তে আল্লাহর আইন থাকতো, তো ধর্ষকের শাস্তি হলো রজম, লাইফ মৃত্যুদণ্ড। এই দেশে যদি একজন ধর্ষকের বিচার কুরআন দিয়ে করা হতো, আমার দেশে পুরো নারীদের দিকে চোখ তুলে তাকিয়ে ধর্ষণ তো দূরের কথা, আমার মা বোনদেরকে ইফতিজিং করার কোনো দুঃসাহস এই দেশে কোনো চরিত্রহীন করার সাহস হবে না। এখন আপনারা বলেন, আপনাদের নিজেদের লাভের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? যদি বলেন কার আইন ভালো?